চট্টগ্রামের ভিতর মাত্র 50 টাকা খরচ করে দেখতে পারবে কয়েক রকমের প্রাণী, থাকবে অসম্ভব সুন্দর সানসেট। বিকালে এই প্লেসটাতে বসে কয়েক রকমের খাবার খেতে পারবে, সানসেট এনজয় করতে পারবে, পুরো বিকেলটা এখানেই পার করে দিতে পারবে। এই প্লেসটা তখন এত সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন কান্তা, আর আজকে আমি চলে যাচ্ছি ভাটিয়ারিতে। আর ভাটিয়ারিতে যাওয়ার জন্য প্রথমে আমরা চলে আসি লিংক রোডে। লিংক রোড দিয়ে আমি সবসময় ভাটিয়ারিতে যাই। প্রথমে আমি আমার হাজব্যান্ডের অফিসে চলে যাই, কারণ ওর অফিস টাইমও শেষ হয়ে গিয়েছিল। এমন টাইমে বের হয়েছে যেন ওর অফিস টাইমটা শেষ হয় এবং ওকে নিয়ে আমি চলে যেতে পারি ভাটিয়ারি থেকে। সো এই তো ওরা অফিস থেকে নিয়ে আমরা চলে যাই ভাটিয়ারি। ভাটিয়ারিটা কার না পছন্দ, এই রোডটা আমার এত পছন্দ, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আর এখানে কয়েকটি স্পট রয়েছে যেখানে আপনার ঘোরাফেরা করতে পারবেন। এখানে একটা পার্ক রয়েছে, এখানে একটা লেক রয়েছে যেখানে আপনার বোটিং করতে পারবেন। এই প্লেসটাতে আপনার বোটিং করতে পারবেন, এখানে সবসময় বোট থাকে। সো কয়েকটা প্লেসে খুব সুন্দর। আমরা আজকে ভাটিয়ারি সানসেট পয়েন্টে চলে এসেছি এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা। আর এই প্লেসটাতে আসলে খুব সুন্দর সানসেট এনজয় করা যায়। আপনারা যদি বিকালের দিকে আসেন, একটা পারফেক্ট সানসেট দেখতে পারবেন এখান থেকে। আর এখানে হচ্ছে কয়েকটা নতুন প্রাণী নিয়ে আসা হয়েছে। এখানে আগে এই প্রাণীগুলো ছিল না, বাট এই রিসেন্টলি হচ্ছে এখানে কয়েক রকমের প্রাণী নিয়ে এসেছে। সো আমি অ্যাকচুয়ালি এই প্রাণীগুলো দেখতেই গিয়েছিলাম। এখানে একটা শপ রয়েছে, তারপর এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, উপরেও বসার অনেকগুলো প্লেস রয়েছে। এখানে একটা চিকেন মোমো পাওয়া যায় মাত্র 100 টাকা করে। তাছাড়া সানসেট ক্যাফেটেরিয়াতে আপনাদের বারবিকিউ আইটেম থেকে শুরু করে ফুচকা, চটপটি সব পেয়ে যাবেন। এখানে হচ্ছে হরিণ রয়েছে, তারপর হরিণগুলো দেখতে এত সুন্দর লাগছিল। 3টা না 4টা হরিণ ছিল। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল শিংওয়ালা হরিণটা দেখতে। এটা দেখতে এত ভালো লাগছিল। বেশিরভাগেরই শিং কেটে দেওয়া হয়, বাট এটা শিংটা দেখতে না এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে মাত্র সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছিল। আমার কাছে এই হরিণটা দেখতে খুব ভালো লেগেছে। এখানে সাপ ছিল, এখানে প্রায় 4টার মতো বড় বড় সাপ ছিল, বাট কয়েক মাস ধরে সাপ কোনো কিছু খাচ্ছিল না। ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল, বা 4-5 মাস ধরে ওরা কোনো খাবারই খাচ্ছিল না, প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই পরবর্তীতে এই সাপগুলোকে ছেড়ে দেওয়া হয়। আর এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশ রয়েছে। আমি এত কালারের খরগোশ দেখিনি, আমি সবসময় সাদাই দেখেছি বেশিরভাগ সময়। আর এখানে ময়ূরও রয়েছে। ময়ূরগুলো দেখতেও খুবই সুন্দর, বাট ময়ূরের মানে হচ্ছে পাঙ্খ ফেলা ছিল না, বাট দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এই যে সানসেটের সময় হচ্ছিল, আর তত বেশি সুন্দর লাগছিল এই প্লেসটা। এখানে একটা বিল্ডিং রয়েছে, এখানে 2 তলায় উঠেও আপনারা বসে হচ্ছে এই সানসেটটা এনজয় করতে পারবেন। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। খাবার অর্ডার করে দিলে ওরা উপরে খাবার দিয়ে যাবে। বিল্ডিং এর নিচে হচ্ছে একটা শপ রয়েছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়, ড্রেসেস, তারপরে হচ্ছে দোলনা, এই টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর দেখতেই তো পাচ্ছেন সানসেটটা দেখতে কত সুন্দর লাগে, একদম পারফেক্ট একটা সানসেট এনজয় করা যায়। তো আমরা এখানে বসে হচ্ছে কিছু খাবার অর্ডার করি, আর আমরা এখানে একটু ভিডিও ছবি ক্যাপচার করছিলাম। আর এখানে অল্প কয়টাই আইটেম রয়েছে, খাবারে অনেক বেশি আইটেম নেই, যেমন এই কয়েকটা আইটেমই পাওয়া যায় এখানে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু প্লে জোন রয়েছে, যেমন জাম্পিং রয়েছে, তারপর হচ্ছে এই কয়েকটা খেলনা রয়েছে, যেটার বেশিরভাগই ভাঙ্গা ছিল, বাট কিছু করা ছিল না। আমার ছেলেকে ওই ভাঙ্গা মাথাওয়ালা দোলনাতেই মানে হচ্ছে ঘোরাতেই বসানো হয়। সো এখানে আমরা মোমো অর্ডার করি। মোমোটা খেতে মজা ছিল না, ভালো লাগেনি, বাট বারবিকিউ আইটেমটা ভালো ছিল। সো এতে আমরা এখানে কিছুক্ষণ সানসেটটা এনজয় করি। খুব ভালো লাগছিল। সানসেটের সময় একটা ঠান্ডা বাতাস বইছিল, আর খুব সুন্দর একটা সানসেট দেখছিলাম। তারপরে আমরা বের হয়ে ডিসি পার্কের দিকে চলে যাই। তো আজকের দিনটা এভাবেই কাটলে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে সামনে ব্লগগুলোতে। আল্লাহ হাফিজ।